অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 4.2 এর এখানে সরলের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে দেখাবো। এখানে প্রথমে লক্ষ্য করো যে 3x প্লাস ওয়াই অল কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই এরপর স্কোয়ার, তারপরে 3x মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই ইন্টু 3x মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস হচ্ছে 3x মাইনাস ওয়াই অল কিউব। তো এইখানে যেটা আছে সেটা মূলত হচ্ছে a প্লাস বি অল কিউবের সূত্রের মতো। এই জন্য আমরা শুরুতে আগে এইখানে দেখবো যে 3x প্লাস ওয়াই আর এখানে 3x প্লাস ওয়াই একই, আবার এই 3x মাইনাস ওয়াই এখানে 3x মাইনাস ওয়াই এগুলো একই। তো দেখেন যে 3x প্লাস ওয়াই এটাকে আমরা যদি a ধরে নেই এবং 3x মাইনাস ওয়াই কে যদি b ধরে নেই তাহলে খুব ভালোভাবে এই অঙ্কটা ক্যালকুলেশন করা যাবে। এখানে লক্ষ্য করি যে প্রথমে লিখবো যে ধরি 3x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে a, ঠিক আছে, এবং এরপরে যে 3x মাইনাস ওয়াই যেটা আছে যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে যদি আমরা b ধরি, তাহলে এরপরে ক্যালকুলেশনটা দেখি যে এটাকে a ধরলাম এটাকে ধরলাম b, ঠিক আছে। তো লিখবো এরপরে প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি এখানে হবে যে এইটাকে যেহেতু আমরা a ধরে নিয়েছি তাহলে এর উপরে কিউব প্লাস এই যে 3 আছে 3 এখানে বসবে, আর a বলতে এটা যেহেতু সেজন্য হবে a এর উপরে স্কয়ার, আর এটা হচ্ছে b এখানে বসবে প্লাস এই যে 3 ইন্টু 3x প্লাস ওয়াই ইন্টু হচ্ছে 3x মাইনাস ওয়াই এর উপর অল স্কয়ার। তো এটাকে আমরা যেহেতু a ধরে নিচ্ছি এটাকে ধরে নিচ্ছি b, সেজন্য হবে 3a আর b, আর এখানে হচ্ছে b স্কয়ার। তারপরে এই যে এটা প্লাস 3x মাইনাস ওয়াই এটাকে আমরা ধরে নিচ্ছি কত যে b, ঠিক আছে, 3x মাইনাস ওয়াই কে ধরে নিচ্ছি b, সেজন্য এখানে বসবে b আর এর উপর কিউব আছে এটা বসলো। এখন তোমরা লক্ষ্য করো যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা মূলত কিসের সূত্র কত? এটা হচ্ছে a প্লাস b অল কিউবের সূত্র। তার সেজন্য এখানে বসবে যে a প্লাস b অল কিউব, ঠিক আছে, এটা আমরা লিখবো যে a প্লাস b অল কিউব। এবং এইখানে দেখো যে আমরা সূত্রটা লিখে দিলে দেই যে এইটা যে যেহেতু a প্লাস b অল কিউব সমান সমান কি হয় যে a কিউব প্লাস 3a স্কয়ার b, এটা। এখন দেখো যে a প্লাস b অল কিউব, তো এর মান হচ্ছে কোনটা? এর মান হচ্ছে এই যে এটা 3x প্লাস ওয়াই, এই মানটা আমরা এখানে বসাই দেবো, সেজন্য লিখবো 3x প্লাস ওয়াই, এরপরে এই প্লাস b এর মান হচ্ছে 3x মাইনাস ওয়াই এটা, আর এইখানে এই যে কিউব হইলো, ঠিক আছে। লক্ষ্য করো আবার যে এর মান হচ্ছে 3x প্লাস ওয়াই, এই 3x প্লাস ওয়াই এখানে বসে গেছে, আর b এর মান হচ্ছে 3x মাইনাস ওয়াই, এই মানটা এখানে বসে গেছে। এখন দেখি যে 3x প্লাস 3x তাহলে হবে 6x, আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এর উপর হবে কিউব। তো তোমরা লক্ষ্য করো যে 6 এর উপর যদি কিউব হয় অর্থাৎ 6 এর ঘন হচ্ছে 216, আর x এর উপর যদি ঘন করি তাহলে হবে s কিউব। তো এটাই হচ্ছে সরল ফল। আবার দেখো যে এখানে দেওয়া আছে 3x প্লাস ওয়াই এর উপর কিউব, আবার 3 ইন্টু 3x প্লাস ওয়াই অল স্কয়ার আর 3x মাইনাস ওয়াই এরপরে এরকম এই সূত্রের মধ্যে দেওয়া আছে। তো আমরা 3x প্লাস ওয়াই যেটা আছে সেটাকে ধরে নিলাম a, আর 3x মাইনাস ওয়াই কে ধরে নিলাম b, ঠিক আছে। এরপরে প্রদত্ত রাশি এইটার উপর কিউব, তাহলে হবে এটাকে যেহেতু ধরে নিছি a, তাহলে a কিউব প্লাস 3 বসছে, আর এইটা আছে এটা এর উপর স্কয়ার, আর এটা মানে হচ্ছে b প্লাস 3ab স্কয়ার। তাহলে এটা যেহেতু a ধরে নিছি তাহলে 3a, আর এই যে 3x মাইনাস ওয়াইটাকে যেহেতু b ধরে নিছি তাহলে b এর উপর স্কয়ার প্লাস 3x মাইনাস ওয়াই কে b ধরছি, এই b এর উপরে কিউব। এখন দেখা গেল যে মূলত এটাই একটা সূত্র যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান সমান কি হচ্ছে যে a প্লাস b অল কিউব। এই জন্য এর মান হচ্ছে 3x প্লাস ওয়াই আর b এর মান হচ্ছে 3x মাইনাস ওয়াই, আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখানে আমরা সাইডে লিখতে পারি যে a b এর মান বসিয়ে বা শুধুমাত্র মান বসিয়ে কথাটা লিখতে পারি। তো লক্ষ্য করো যে এটা দেওয়ার পরে যে 3x আর প্লাস এখানে 3x, তো যোগ করলে কি হবে 6x, আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, এরপরে এই কিউবটা এখানে বসলো। তো 6 এর বর্গ হচ্ছে 216 আর x এর বর্গ হচ্ছে s কিউব। তো এইভাবে তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে। এখানে এরপরে খ নাম্বারটা লক্ষ্য করো যে 2p প্লাস 5q এরপরে অল কিউব, তার প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q এরপরে স্কয়ার, আর এখানে 5q মাইনাস হচ্ছে 2p প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q আর ইন্টু হচ্ছে 5q মাইনাস 2p এরপরে স্কয়ার, আর এখানে 5q মাইনাস 2p এরপরে হচ্ছে অল কিউব। তো লক্ষ্য করো যে আসলে এই যে এটা এটা এবং এটা একই, আবার এই যে এইখানে এটা এটা এবং এটা একই, তো দেখা যাচ্ছে যে এইখানে সিমিলার এগুলো। তো এইটাকে আমরা যদি a অথবা b ধরে নিতে পারি এরকম করে, এখানে pq যেহেতু আছে আমরা এখানে ab
অথবা এক্স ওয়াই বা এম এন এগুলো ধরতে পারি। তো লক্ষ্য করো এইখানে যে আমরা এইখানে লিখলাম 2p প্লাস 5q, এইটা ইকুয়াল ধরে নিলাম যে এ, ঠিক আছে, এবং এরপরে যেটা মাইনাসের এই যে এটা ইকুয়াল আমরা ধরে নিতে পারি বি। তাহলে এরপরে লিখবো যে এবং এখানে 5q মাইনাস 2p ইকুয়াল হচ্ছে বি। তো আমরা এই যে দুইটা জিনিস ধরে নিলাম, এখন আমরা প্রদত্ত রাশি লিখে লিখবো যে এইখানে এটাকে ধরে নিচ্ছি এ, ঠিক আছে, এটাকে ধরে নিচ্ছি যেহেতু এ, তাহলে লিখবো এর উপরে কিউব প্লাস এই যে থ্রি বসছে, আর এটা এর উপরে স্কয়ার, তারপরে এটাকে যেহেতু ধরে নিছি বি, ঠিক আছে, এটাকে কি ধরে নিছি, এটাকে ধরে নিছি বি, সেজন্য এখানে হবে বি প্লাস থ্রি, এই থ্রিটা এখানে বসবে, থ্রি ইন্টু এটাকে ধরে নিছি এ, তো এ হবে, আর এখানে হচ্ছে এটাকে ধরে নিছি বি, বি এর উপরে স্কয়ার প্লাস সর্বশেষ দেখো এই যে এটা আছে এটাকে ধরে নিছি আমরা বি, তাহলে হবে বি এর উপরে কিউব, অর্থাৎ এখানে হবে প্লাস বি কিউব, ঠিক আছে। আবার বলি, যেহেতু 2p প্লাস 5q ইকুয়াল হচ্ছে এ, আবার 5q মাইনাস 2p ইকুয়াল হচ্ছে কত বি, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো যে এটা ইকুয়াল যেহেতু এ, তো এই যে এটার উপরে কিউব, এটা যেহেতু এ ধরে নেওয়া হয়েছে সেজন্য হচ্ছে এ কিউব প্লাস থ্রি বসছে, তারপরে এটা হচ্ছে এ বসলো, আর এর উপরে স্কয়ার, তারপরে এই যে এটা আছে এটা ইকুয়াল হচ্ছে বি, তো বি বসছে, তারপরে প্লাস এখানকার থ্রি বসছে, তারপরে এটা ইকুয়াল এ বসছে, আর এটা ইকুয়াল হচ্ছে বি এর উপরে স্কয়ার, সেজন্য হচ্ছে বি স্কয়ার প্লাস এই যে এখানে আছে 5q মাইনাস 2p, এটা ইকুয়াল বি, সেজন্য বি বসছে, আর এই কিউবের জন্য কিউব এখানে বসছে। তো এখানে হয়ে গেল। এখন লক্ষ্য করো যে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এটা মূলত কি, এটা মূলত হচ্ছে এ প্লাস বি অল কিউবের এটা কি সূত্র, ঠিক আছে। তো এই জন্য আমরা লিখতে পারি যে এটা ইকুয়াল হচ্ছে এ প্লাস বি অল কিউব, ঠিক আছে। এবং এর সাইডে সূত্রটা লিখে দিব যে যেহেতু এ প্লাস বি অল কিউব ইকুয়াল কি হবে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কি হবে বি কিউব, বোঝা গেছে। তো এরকম এখন এই যে এ আর বি আছে, দেখেন এখন এ আর বি আছে, এই এ বি এর মানটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে। তো দেখো এ বলতে হচ্ছে 2p প্লাস 5q, আর এই যে লক্ষ্য করো তাহলে এর মানটা এখানে আমরা বসাই দিব, সেজন্য লিখবো 2p প্লাস 5q, এখানের প্লাসটা, আর বি বলতে হচ্ছে 5q মাইনাস 2p, তাহলে 5q মাইনাস হচ্ছে 2p, এর উপরে আমরা এখন দিব অল কিউব, যেহেতু এই যে কিউবটা আছে না এইটা এখানে বসছে, ঠিক আছে। তো এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে 2p প্লাস এখানে কত দেওয়া আছে মাইনাস 2p, এটা 2p আছে না, তো প্লাস 2p মাইনাস 2p কি কেটে যাবে, যেহেতু আলাদা আলাদা সাইন, ঠিক আছে। এখন দেখেন যে 5q আর এখানে আছে 5q, এর জন্য বসবে 10q, এটা এর উপর আছে কি কিউব। এখন দেখো যে আমরা 10-এর ঘন জানি যে 10-এর ঘন এরকম যে 10 ইন্টু 10 অর্থাৎ এইখানে হবে 1000, ঠিক আছে, 1000, তো এই জন্য বসবে এখানে কিউবের উপর কিউব থাকলে হবে এটা। তো এটাই মূলত হচ্ছে অ্যান্সার, তোমরা এটা খাতায় তুলে নাও। এখানে গ নাম্বারটা এরপরে লক্ষ্য করো যে এক্স প্লাস 2y অল কিউব, তারপরে মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2y স্কয়ার, আর এখানে ইন্টু এক্স মাইনাস 2y প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y অল স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2y এরপরে অল কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা এখানে বরাবরের ন্যায় ক খ যেভাবে করছি সেভাবে লক্ষ্য করো যে এক্স প্লাস 2y, আর এখানে এক্স প্লাস 2y, এখানে এক্স প্লাস 2y, অর্থাৎ এই জায়গায় এটা মিল আছে। এরপরে দেখো যে এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে, তাহলে যেগুলো সিমিলার অর্থাৎ মিল আছে এক্স প্লাস 2y, এই তিনটার মধ্যে আমরা এখানে কি করব, আমরা এটা ধরে নিব। তাহলে লক্ষ্য করো যে ধরি এক্স প্লাস 2y ইকুয়াল হচ্ছে এ, ঠিক আছে, এবং এক্স মাইনাস 2y ইকুয়াল আমরা এখানে নিলাম হচ্ছে বি, ঠিক আছে। তো এই যে আমরা নিলাম যে এক্স প্লাস 2y ইকুয়াল এ এবং এক্স মাইনাস 2y ইকুয়াল হচ্ছে বি। তো এটার এখানে লক্ষ্য করি যে প্রদত্ত রাশি যেটা আছে, সেটা আমরা লক্ষ্য করি যে এটাকে যেহেতু আমরা এ ধরে নিয়ে এসেছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ এবং এটা বি, এটা বি, এটা বি, ঠিক আছে। তো এইখানে এই যেটা প্রদত্ত রাশি যদি হয় তাহলে লক্ষ্য করো যে মূলত এইখানে যেটা হচ্ছে যে এর উপরে কিউব, এর উপরে কিউব, এর উপরে কিউব মাইনাস এই যে 3, তারপরে এটা এক্স প্লাস 2 এটাকে এ ধরে নিছি, তাহলে এ স্কয়ার, আর এটা হচ্ছে এটা হবে, এটা বি হবে, এটা এ হবে না, এটা বি হবে, তোমরা ভালোভাবে দেখো যেটা বি হবে তাহলে বি, তারপরে প্লাস
এই যে 3 ইন্টু এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে এ আর এই দুইটা হচ্ছে বি। আসলে এক্স প্লাস টু ওয়াই যতগুলো আছে সেগুলোকে আমরা এ ধরে নিয়েছি এবং এক্স মাইনাস টু ওয়াই কে আমরা বি ধরে নিয়েছি। তাহলে লক্ষ্য করো যে এই প্লাস 3 বসছে, তারপরে এটা বলতে এ আর এটা বলতে হবে বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি এর উপরে কিউব, ঠিক আছে। তো লক্ষ্য করো প্রদত্ত রাশিটা আমাদের এরকম যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, ঠিক আছে। এটা তো এটা সমান সমান আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে a মাইনাস বি অল কিউব। এটা যেহেতু একটা সূত্র, অর্থাৎ এটা ঘন সূত্র a মাইনাস বি অল কিউব, এই যে এটা ইকুয়াল এটা হয়, সেজন্য সূত্রটা আলাদা করে লিখলাম না, যদিও আমরা সাইন নোট দিয়ে লিখবো যে a মাইনাস বি অল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তো এরকম সাধারণত হয়। এরপর লক্ষ্য করি যে এখানে মানগুলো আমরা বসাই দিব এ আর বি এর। তো এ বলতে যেটা ধরে নিয়েছি যে এক্স প্লাস টু ওয়াই, এখানে এক্স প্লাস টু ওয়াই বসবে, আর বি বলতে হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই, আর এখানে এ বি তো আমরা ধরে নিয়েছি, এটা আমরা এখানে লিখে দিব। তো লক্ষ্য করো যে এ বলতে এক্স প্লাস টু ওয়াই বসাবো আর বি বলতে এক্স মাইনাস টু ওয়াই বসাবো, কিন্তু মাঝখানে যে মাইনাস আছে এই জন্য এই এর মানটা এবং বি এর মানটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নিব, ঠিক আছে। তো লক্ষ্য করো যে এইখানে এক্স প্লাস টু ওয়াই হচ্ছে এর মান, তার মাইনাস বি এর মান হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে অল কিউব, যেটা কিউবটা আছে এই কিউবটা দিয়ে দিলাম। এরপর আমরা ক্যালকুলেশন করে আস্তে আস্তে যে এখন বসবে এক্স প্লাস টু ওয়াই আর এইখানে মাইনাস আর এখানে সামনে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস টু ওয়াই, ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এইখানে এর উপর হবে কিউব, ঠিক আছে। কিউব যদি হয় তো এরপরে যে এখানে প্লাস এক্স আর এখানে মাইনাস এক্স, তো এই দুইটা কেটে যাবে, তাহলে থাকলো এখানে প্লাস টু ওয়াই, এখানে হচ্ছে প্লাস টু ওয়াই, অর্থাৎ প্লাস টু ওয়াই যদি আমরা যোগ করি বা প্লাস করি তাহলে হয়ে যাবে এখানে ফোর ওয়াই, ঠিক আছে। আর উপরে কিউব আছে, কিউবটা আমরা দিব। এরপরে দেখো যে ফোরের উপর কিউব অর্থাৎ তিনটা ফোর, এইভাবে ফোর ইন্টু ফোর, এভাবে যদি আমরা হিসাব করি 4 চক 16, 4 16 64, অর্থাৎ এখানে 64 আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বসাই দিব 64 আর ওয়াই এর উপর কিউব মানে হচ্ছে ওয়াই কিউব। তো এইটাই মূলত হচ্ছে অ্যান্সার। এটা তোমরা খাতায় তুলে নাও। শিক্ষার্থীরা আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে।